এর বিয়ে যখন ঠিক হয় তখন সবার মা কি করে? মনা, দেখতে দেখতে তোর বিয়েটা দেখ ঠিক হয়ে গেল। কত বড় ঘরে তোকে বিয়ে দিচ্ছি বলতো? কত বড় ঘর, কত আছে কাজের লোক, কিছুই করতে হবে না তোকে। কত বড় ঘর ভাবতো। হ্যাঁ মা, ঠিক তো হয়েই গেল। মা, তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। কি, তুই চা বানাবি কেন? তোকে তো ওখানে গিয়ে কোনো কাজই করতে হবে না। ঠিক আছে, বানাবি যখন একটু বানিয়ে নিয়ে আয়, দেখি কেমন খেতে হয়েছে তোর চাটা। যা যা বানিয়ে নিয়ে আয়। এই নাও মা, তোমার জন্য চা এনেছি, খেয়ে দেখো না কেমন হয়েছে চাটা। বানিয়েছিস? ঠিক আছে দে। বাও, চাটা তো দেখতে সেই কালার হয়েছে, খুব সুন্দর লিকার হয়েছে, খেয়ে দেখি তো। বাও, চাটা তো খুব ভালো বানিয়েছিস, খুব টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। চাটা ভালো হয়েছে মা, আমি খুব খুশি হয়েছি। আমি যখন শ্বশুরবাড়ি যাব সবাইকে এত সুন্দর করে চা করে খাওয়াবো, সবাই খুব খুশি হবে। হ্যাঁ মা। না না, ভুলেও এই কাজ করিস না, এত ভালো করে চা বানাস না। তোর বাড়িতে কত চাকর থাকবে বলতো, কত কাজের লোক। এত ভালো করে চা বানাস না কিন্তু, তাহলে কাজের লোককে বাদ দিয়ে তোকে দিয়েই সব কাজ করাবে, চাটাও প্রতিদিন তোকে দিয়েই বানাবে। এত কাজ করে দরকার নেই, একটু মোটামুটি বানিয়ে রাখলেই হবে। এত প্রেশার করে বানাস না কিন্তু, কিন্তু আমার জন্য বানাস, কালকে আরো এক কাপ খাবো। খুব ভালো হয়েছে চাটা। পানটা জুড়িয়ে গেল চাটা খেয়ে। ঠিক আছে, ওখানে গিয়ে এত ভালো করে চা বানাতে হবে না, বুঝেছিস? ও, এত ভালো করে চা বানালে পরে দেখা গেল এত কাজের লোক বাড়িতে, সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে, এই জন্য বলছো? না না, আমার শাশুড়ি মা ওরকম মনে হয় হবে না। তুমি তো ভালো করেই চিনো না, তোমরাই তো বিয়েটা ঠিক করেছো। ঠিক আছে, অত ভালো করে না হলে বানাবো না, ঠিক আছে, মোটামুটি বানিয়ে রাখবো। ঠিক আছে মা। তখন আমার মা, কিরে মনা, দেখতে দেখতে তোর বিয়েটা তো ঠিক হয়ে গেল। ও, ঠিক হয়ে গেল? কিন্তু তুই তো নিজেই ঠিক করে নিয়েছিস কাকে বিয়ে করবি। আর কি করা যাবে, বিয়েটা তো দিতেই হবে। ঠিক আছে কর, আর কি করা যাবে। হ্যাঁ মা, বিয়েটা তো ঠিক হয়ে গেল। ও, আমি তো নিজেই ঠিক করে ফেললাম, আমার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হবে। কত আনন্দ হচ্ছে, তোমরাও মেনে নিয়েছো। না, আমার বলতে খুব লজ্জা করছে মা। এবার যা, বিয়ে করবি, চা বানানো শিখবি না? যা আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়, খেয়ে দেখি কেমন বানাস। আমি চা করবো? তোমরা মুখে দিতে পারবে? ভালো হবে না মা, আমাকে চা করতে বলো না মা। বাজে হোক আর ভালো হোক, যা তাড়াতাড়ি আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়। চা বানানোটা শিখে নে, না হলে শ্বশুরবাড়িতে গেলে তাড়িয়ে দিবি, বুঝেছিস? যা এক কাপ চা নিয়ে। ঠিক আছে মা, করে আনছি করে আনছি। ভালো লাগে না এখন আমি চা করবো। মা, এই নাও, তোমার জন্য চা করে এনেছি, দেখো খেয়ে দেখো মুখে দিতে পারো কিনা। দেখি চাটা কেমন হয়েছে। কি চা বানিয়েছিস? মিষ্টি হয়নি, ঠিক মতো লিকার হয়নি। এরকম চা বানালে পরের দিনে তোকে বাড়ির থেকে তাড়িয়ে দিবে, বুঝেছিস? ভালো করে চা বানানো শেখ। কি বানিয়েছিস? ছি, কি বিচ্ছিরি হয়েছে চাটা, একদম ভালো হয়নি। কি বললে মা? চাটা ভালো হয়নি? আমি কত কষ্ট করে বানালাম, আমি তোকে বললাম আমি চা ভালো বানাতে পারি না, তুই তাও করতে বললে। চাটা এখন থেকে ভালো করে বানানো শেখ, প্রতিদিন তুই আজকে থেকে চা বানাবি, চা বানানো শিখবি, তারপরে শ্বশুরবাড়ি যাবি, বুঝেছিস? তাড়াতাড়ি চা বানানো শেখ ভালো করে। সে এরকম চা বানালে তোকে পরের দিনে তাড়িয়ে দিবে, যেদিন চা বানাবি তারপরে দিন বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিবে, বুঝেছিস? ভালো করে চা বানানোটা শেখ। ঠিক আছে মা, তুমি আমাকে শিখিয়ে দিও। আমার যদি শ্বশুরবাড়ির থেকে চায়ের জন্য আমাকে তাড়িয়ে দেয় তাহলে কিভাবে হবে? ঠিক আছে মা, তুমি আমাকে শিখিয়ে দিও, ঠিক আছে? চাটা করলাম, ভালো হলো না, আমাকে ভালো করে শিখেই নিতে হবে। না যাই। মা মা, আজকে কি রান্না করেছো? আমাকে একটু রান্না বান্না শিখিয়ে দাও না, শ্বশুরবাড়ি গেলে রান্না বান্না করতে হবে না? আমাকেও তো রান্না বান্না করতে হবে, তাই না? শিখিয়ে দাও না। আমার রান্না বান্না হয়ে গেছে তো, অনেক কিছু আজকে রান্না করেছি, বুঝেছিস? তুই রান্না শিখবি? কোনো দরকার নেই, তুই মন দিয়ে পড়াশোনা কর। রান্না বান্না শেখার দরকার নেই তো, কত বাড়িতে কাজের লোক, রান্না বান্না তো ওরাই করে নিবে, তোর কিছু করতে হবে না, বুঝেছিস? আর রান্না বান্না শিখতে হবে না। ও, আমার শ্বশুর বাড়িতে তো অনেক কাজের লোক, কত বড় ঘরে তোমরা বিয়ে দিচ্ছ, ওই জন্য রান্না বান্না না শিখলেও চলবে। ঠিক আছে মা, তাহলে আমি কি করব? আমি এখন গিয়ে একটু মোবাইল দেখি, গান শুনি, আর কি। আমার তো কোনো কাজই করতে হবে না শ্বশুর বাড়ি গিয়ে। তুমি তো বলে রান্না বান্নাও শিখতে হবে না, তাহলে অনেক কাজের লোক, সব কাজ ওরাই করে ফেলে। ঠিক আছে মা, তাহলে আমি রান্না বান্না শিখবো না। তুমি কি রান্না করেছো আজকে? তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি ওয়েট করছি, আমাকে ডাক দিও। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি খাবার পেয়ে তোকে অবশ্যই ডাক দিব, তুই যা এখন। ঠিক আছে, খাবার পেয়ে ডাক দিব, রান্না বান্না তো শিখতে হবে না। ঠিক আছে, যা, খাবার পেয়ে আমি অবশ্যই ডাক দিব তোকে। আজকে মোবাইলে কত সুন্দর একটা গেম ডাউনলোড করেছি, গেমটা খেলাই হয়নি, একটু খেলে নি। ওয়াও, গেমটা তো সেই সুন্দর, বাপরে বাপ কি স্পিড! ও কি রে মনা, সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে গেম খেলিস, কি দেখিস, কি কি করতে থাকিস?
এত গেম খেললে চলবে না, কদিন পরে তোর বিয়ে হবে না, রান্না বান্না শিখবি না, শ্বশুরবাড়িতে গিয়ে রান্না বান্না করে সবাইকে পঞ্চব্যঞ্জন রান্না করে তোকে খাওয়াতে হবে, বুঝেছিস? চল তাড়াতাড়ি রান্না বান্নাগুলো শিখে নে, রান্না কর আজকে তুই। কি আমি করবো রান্না বান্না? সামান্য চাটাই বানাতে পারি না, তোমাকে রান্না করতে বলছো? আমি রান্না বান্না করতে পারবো না, আমার দ্বারা হবে না, সব পুড়ে যাবে, সব পুড়ে ছাই হয়ে যাবে, খেতে পারবে না। আমি পারবো না মা, আমাকে বলবো না রান্না বান্না করতে। বাবা রান্নার নাম শুনলে আমার গায়ে জ্বর চলে আসে, রান্না বান্না করবো? আমি পারবো না মা, পারবো না। মুখে দেওয়া যাবে না, রান্নাটা কর, পোড়া ইয়ে কর, যা ইচ্ছা কর, রান্না কর, রান্না করা শেখ। না হলে শ্বশুর বাড়িতে যাবি, রান্না করতে না পারলে পরের দিন তাড়িয়ে দিবে, বুঝেছিস? তোর শাশুড়ি যে কুচুটে, তোকে রান্না বান্না না শিখালে চলবে? আমার হয়েছে যত জ্বালা। চল তাড়াতাড়ি রান্না বান্না শিখে নে, বুঝেছিস? যা চল। বিয়ে করার জন্য কত আনন্দ পাচ্ছিলাম, বিয়ের পরে বলে রান্না বান্না সব করতে হবে। আমি রান্না বান্না করবো সব? আমি পারবো না? পারলে বলে শাশুড়ি বাড়ি থেকে তাড়িয়ে দিবে, শাশুড়িটা বলে খুব কুচুটে। আমি তো নিজেই পছন্দ করলাম, কিন্তু শাশুড়ি যে এত কুচুটে হবে ভাবিনি আমি। রান্না বান্না না শিখে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি পারবো না মা, আমি কি করবো? আমাকে তাহলে রান্না বান্নাটা শিখতেই হবে, কিচ্ছু উপায় নেই, কোনো উপায় নেই। চলো যাই রান্না বান্না শিখি, গেমটা খেলাই হলো না। হ্যাঁ চল মহারানী, চলেন আমার সাথে রান্না বান্না শিখতে। দেখতে দেখতে বিয়েটা মা ঠিকই করে ফেললো মা বাবা, কিন্তু আমি তো শাড়িই পরতে জানি না। মার একটা শাড়ি নিয়েছি, দেখি চেষ্টা করি পরতে পারি কিনা। আমি যে পরে কুর্তিটার উপরে একটু পরে দেখি পরতে পারি কিনা। এটা কি হবে কি করে আমি বুঝতেই পারছি না। কি রে মনা, তুই এটা কি করছিস? এই তো মা, বিয়ের পরে আমাকে শাড়ি পরতে হবে না, এই শাড়ি পরার চেষ্টা করছিলাম মা, বুঝেই পারছি না কোনটা আঁচল করতে হবে, কোনটা কুচি করতে হবে, কিছুই বুঝে পাচ্ছি না আমি। একটু দেখিয়ে দাও না কিভাবে পরতে হয়। তুই শাড়ি পরছিস কেন? এইভাবে কেউ শাড়ি পরে? আমার দেখেই হাসি পাচ্ছে। শাড়ি পরার কোনো দরকার নেই তো, ওই বাড়িতে গিয়ে তোকে শাড়ি পরতে হবে না, বিয়ে দুদিন শাড়ি পরতে হয় ওটা পরবি, কিন্তু ওই বাড়িতে গিয়ে শাড়ি পরার কোনো দরকার নেই, তুই সব পরতে পারবি, তোর শাশুড়ি ফ্রি মাইন্ড। তুই সালোয়ার কামিজ জিন্স টপ সব কিছু যা পরিস এখানে তুই সব পরতে পারবি, কোনো অসুবিধা নেই। শাড়ি পরা শিখতে হবে না, রাখ শাড়িটা। আমার শাড়ি নিয়ে শাড়ি পরা শুরু করে দিয়েছে, কিচ্ছু করতে হবে না, বুঝেছিস? যা, তার থেকে তুই অন্য কাজ কর, মোবাইল দেখ, টিভি দেখ, পড়াশোনা কর, এগুলো কর, শাড়ি পরতে হবে না। পাগলি মেরে, যা যা যা, আমার শাড়ি পরার দরকার নেই। আমার শ্বশুরবাড়ি খুব মডার্ন, কুর্তি জিন্স টপ সব পরতে পারবো। কি মজা, আমি খুব খুশি, আমি শাড়ি পরবো না, কি মজা, আমি খুব খুশি। ঠিক আছে মা, আমি তাহলে চেষ্টা করছি না, বিয়ের দিন তো কেউ পরিয়েই দিবে, ওটার জন্য কোনো দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করছি না। খুব মজা হচ্ছে, আমার শাড়িও পরতে হবে না, আমার শ্বশুরবাড়ি কত মডার্ন, আমি খুব খুশি মা, খুব খুশি। ঠিক আছে মা, আমি যাই তাহলে। আমি কি করবো এখন গিয়ে একটু পড়াশোনাটা করি। ও ফটোগুলো যা দারুণ এসেছে না, ফেসবুকে পোস্ট করে পোস্ট হয়ে গেছে, দেখি কটা লাইক আছে, কটা কমেন্ট আছে। ও বাবা, সারাক্ষণ মোবাইলটার মধ্যে বসে গুজুর গুজুর খুশি খুশুর গুজুর গুজুর কি যে করতে থাকে, আর ভালো লাগে না। নে ধর শাড়িটা পর, শাড়ি পরা শেখ, শ্বশুরবাড়ি গেলে শাড়ি পরতে হবে সারা জীবন, বুঝেছিস? আমি এখন শাড়ি পরবো, শাড়িটা আমাকে দিয়ে দিলে ঠেল দিয়ে। আমি শাড়ি পরবো না, আমি বিয়ের পরে চুড়িদার পরবো, জিন্স প্যান্ট পরবো, যা আমি পরি তাই পরবো। কেন আমি শাড়ি পরবো? এখনকার যুগের মেয়েরা শাড়ি পরে, আমি পরবো না। আমাদের পছন্দ মতো বিয়ে করতি, তাহলে সেরকম ঘরে বিয়ে দিতাম, শাড়ি ছাড়া সব কিছু করতে পারতি, বুঝেছিস? তোর শাশুড়ি যে আদিকালের শাশুড়ি, তোকে শাড়ি পরেই থাকতে হবে সারা জীবন, বুঝেছিস? শাড়ি পরাটা শিখে নে এখন, চল তাড়াতাড়ি শাড়ি পরাটা শিখে নে। আমার শাশুড়ি আদিকালের শাশুড়ি, কোন কুপকানে যে এই ছেলেকে পছন্দ করলাম, আমার শাড়িও পরতে হবে। শাড়ি পরতে আমি পারবোই তো না। শাড়িটা কি হয়ে করবো, কোনটা আঁচল কোনটা কি বুঝি না, কুচুটো শাশুড়ি বলে আমার। এখনকার যুগের মেয়েরা সুন্দর সালোয়ার কামিজ পরে, বিয়ের পরে জিন্স প্যান্ট টপ সব পরে, কিন্তু আমাকে বলে শাড়ি পরেই থাকতে হবে। কেন যে নিজে পছন্দ করে বিয়ে করার জন্য করতে গেলাম, তার থেকে ভালো হতো মামা পছন্দ করে সেই ভালো ঘরে দিত, আমার চুড়িদার পরলে হতো, শাড়ি পরতে হতো না। কি করে পরবো, এদিকে কোথায় দিব, এখানে কোথায়, আঁচল কোথায়, কুচি কোথায়, কিছুই বুঝে পাচ্ছি না, ভালো লাগে না। কি করে বুঝবি বাপের জন্য শাড়ি পরেছিস? কি করে বুঝবি কোনটা আঁচল কোনটা কুচি? চল শিখিয়ে দিব আমি, শাড়ি পরা শেখ। মানে একটা দেখে শুনে ঘর পেয়েছিস, খুব ভালো। সব কিছু করতে হবে, কাজকর্ম, শাড়ি পরা, জামা কাপড় গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যত কাজে সব তোকেই করতে হবে, কোনো চাকর বাকর কিচ্ছু নেই। আমাদের পছন্দ বিয়ে করতি,
খুব ভালো চাকর বাকর দেখা ঘরে বিয়ে দিতাম, যে ঘরে কোনো কাজই করতে হতো না, পায়ে পা বসে তোরা খেতেই, বুঝেছিস? যা এখন এই ঘরে যা, চল শাড়ি পরা শিখিয়ে দিই, চল তাড়াতাড়ি। আর ভালো লাগছে না, রান্না বান্না করতে হবে, চা বানাতে হবে ভালো করে, শাড়িও পরে কাজ করতে হবে, ভালো লাগে না, পাগল হয়ে যাবো আমি। ঠিক আছে, আমাকে শাড়ি পরাটা শিখিয়ে দাও, চলো।